ইরানের ওপর মার্কিন হামলা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তীব্র আকার ধারণ করার পর থেকে দেশটির ফার্মাসিউটিক্যাল শিল্প কার্যত স্থবির। গত এক বছর আগে বাণিজ্যিক নিষেধাজ্ঞা সত্ত্বেও বিরল রোগের জন্য কিছু ওষুধ আমদানি সম্ভব হচ্ছিল, কিন্তু সাম্প্রতিক যুদ্ধে সেই পথ পুরোপুরি বন্ধ। বিশেষ করে হিমোফিলিয়া রোগীদের জন্য প্রয়োজনীয় হিউমেট এর মতো ইনজেকশন এখন আর বাসায় নিয়ে দেয়া যায় না। রোগীদের ফিরে যেতে হচ্ছে পুরনো পদ্ধতিতে, যেখানে শুধু হাসপাতালে গিয়ে বিশেষ ইনজেকশন নিতে হয়। এতে অনেক সময় লেগে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জরুরি মুহূর্তে রোগী চিকিৎসা নিতে পারে না বলে অভিযোগ চিকিৎসক ও ভুক্তভোগীদের। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। One worrying aspect is that patients are left without medicines, leaving them to suffer from bleeding and lasting physical damage. دوما اگر فیبرینوژن رو داخل اینترنت سرچ کنید باعث خونریزی مغزی میشه، خونریزی مفاصل میشه، خونریزی بینی میشه. یه جایتون اگه برش کوچیکی بخوره بیماران این بخش مجبور میشن که به درمانهای بسیار قدیمی رو بیارن و از فرآورده‌های خونی استفاده کنن। শুধু হিমোফিলিয়ায় নয়, চলতি বছরের মার্চে মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের বেশ কয়েকটি গবেষণা ভবন সম্পূর্ণভাবে ধসে পড়ে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ইরানের প্রাচীনতম চিকিৎসা ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠান পাস্তুর ইনস্টিটিউটও। এদিকে বিশেষজ্ঞরা বলছে, নিষেধাজ্ঞার এই চক্র যত দীর্ঘায়িত হচ্ছে, ইরানের স্বাস্থ্য ব্যবস্থা তত বেশি পঙ্গু হয়ে যাচ্ছে। হিমোফিলিয়ার মতো জটিল রোগে সময়মতো ওষুধ না পেলে অক্ষমতা বা মৃত্যু অনিবার্য। পেনিকা সুলতানা, এখন বিশ্ব।